হ্যালো বন্ধুরা, ফিনল্যান্ডের ইভাস্কুলা শহর থেকে আপনাদের সবাইকে আমি রাশেদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? বেশ কিছুদিন আগে আমি আহ, আমার কিছু ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেল কৃষাণ রাশেদ। এই চ্যানেলটাতে আমি আপলোড করেছি। সেটার আমার শেষ ভিডিওটা যেটার উপর নির্ভর করেছিল সেটা হচ্ছে যে ড্রিম পার্ট ওয়ান। এখানে আমি বলার চেষ্টা করছিলাম, আমি কথা বলার চেষ্টা করেছি আমাদের মিডিয়া নিয়ে। যেহেতু ওই ভিডিওতে আমি বলেছি যে আসলে কিছুটা অধিকার আমি রাখি কেন মিডিয়া নিয়ে আমি কথা বলতে চাই। সেখানে হয়তো আহ, খুব ছোট করে বলা হয়েছিল যে আমি কিভাবে আমার চিন্তাগুলো, রাশেদের ভাবনাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এটা আমি প্রথমেই বলে রাখি, এটা আসলে ব্যক্তিগত আমারই চিন্তা। এখানে আহ এটা আমার প্রফেশনাল কিছু না। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার চিন্তাটা। তো সেটার ধারাবাহিকতায় আজকে চেষ্টা করব যে ওইদিন যেটা বলার চেষ্টা করেছিলাম খুব ছোট করে দুটো পয়েন্ট আমি তুলে ধরেছি। একটা পয়েন্ট ছিল যে আমরা সিনেমা বা নাটক যেভাবে এখন দেখাচ্ছি, বাস্তবকে খুব সামনে নিয়ে এসে দেখাচ্ছি, সেটা থেকে আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারি কিনা। সেটা পরিপ্রেক্ষিতে আমি কিছু পয়েন্টও দিয়েছি, যেটা হচ্ছে যে এমন যে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা, আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর বা ক্রিয়েটিভ যারা আছেন তারা আমাদের একটা জেনারেশনকে এভাবে আমরা শেখাতে পারি কিনা যে আমরা আসলে এই পৃথিবীর জন্য জন্মেছি। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গা আমাদের কাছে সমান। এই পৃথিবীর প্রত্যেকটা মঙ্গলের জন্যই আমরা কাজ করার জন্য সচেষ্ট। তো সেটা হিসাব করে আমরা এইভাবে মিডিয়ার মাধ্যমে দেখাতে পারি কিনা, কারণ বাস্তবে এটা যখন দেখাতে হয় তখন একটা বড় সমস্যা তৈরি হয়। অনেক রকমের বাধা আসে, কিন্তু যদি আপনি মিডিয়ার মাধ্যমে দেখাতে চান, মিডিয়া অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে। তো সেভাবে যদি এভাবে চিন্তা করা যায়, আমি এই কারণে প্রথমে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা আসলে সমস্ত পৃথিবীর জন্য জন্মেছি, সেই জিনিসটা আমি মিডিয়াতে কিভাবে দেখাতে পারি। আমার কাছে একটা ছোট্ট ভাবনা আছে। ভাবনাটা অনেকটা এরকম যে আমরা সিনেমা বা নাটকের মাধ্যমে আস্তে আস্তে আমাদের সমাজকে দেখাতে পারি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, তারপরে আমাদের পৃথিবীর শিক্ষা ব্যবস্থার সাথে আমরা সমান তালে রেখে চলছি। তারপরে আমরা দেখাতে পারি যে আমাদের জেনারেশনটা এইভাবে তৈরি হচ্ছে ছোটবেলা থেকে, তার মানসিকতা এরকম তৈরি হচ্ছে যে সে পৃথিবীর সাথে যাতে নিজেকে খাপ খাওয়াতে পারে সেভাবে তৈরি করছি, সেই ক্যারেক্টার গুলোকে সামনে নিয়ে আসা। আর সেখানে অনেক কিছু থাকতে পারে, ল অ্যান্ড অর্ডার আসতে পারে, তার মানসিকতা আসতে পারে। সবচেয়ে বড় যে জিনিসটা আহ, প্রয়োজন যে এখানে মেসেজটার মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে সবাইকে সাথে নিয়ে এই পৃথিবীকে সুন্দর করা, সবাইকে সাথে নিয়ে এই পৃথিবীর জন্য কাজ করা। সেটার মানসিকতা ছোটবেলা থেকে দেখানো যায় কিনা, এটা মিডিয়ার মাধ্যমে সম্ভব। মিডিয়া, একজন ক্রিয়েটিভ মানুষ চাইলে ওভাবে একটা কিছু তৈরি করতে পারে। ওই গণ্ডিটা যদি আমরা বিভিন্ন সময় আস্তে আস্তে দেখাতে থাকি, 5 বছর 10 বছর, তাহলে আপনার ধরেন কোনো একটা সময় সেটা সত্য হয়ে যাবে। সেটার আমার নিজের যে অভিজ্ঞতা, আমি নিজের কাছে যেটা দেখতে পাই, আমরা ছোটবেলায় অনেকেরই মনে থাকবে আমরা ছোটবেলায় কিছু সিরিয়াল দেখতাম যেটার মধ্যে একটা টিম নাইট রাইডার এরকম টাইপের কিছু একটা। তখন সেখানে কিন্তু আমরা দেখতাম যে মানে নায়ক বা হিরো যিনি ছিল উনি ঘড়িতে কথা বলছে, তার গাড়ি ইলেকট্রিক কাজ করছে, গাড়ি মানুষ ছাড়া কাজ করছে। তো একটা সময় গিয়ে তখন ছোটবেলায় আমাদের কাছে মনে হতো যে এগুলো তো আসলে কল্পকথা। বাট আজকের বাস্তবতায় আজকে যদি কোনো শিশুকে এটা দেখায়, সে বলবে যে এটাই তো বাস্তবতা। এখন তো প্রত্যেকের হাতেই ঘড়িতে কথা বলছে, তারপরে গাড়ি ইলেকট্রিক গাড়ি হয়ে গেছে, রোবোটিক গাড়ি হয়ে গেছে। তো এগুলো এখন কিন্তু বাস্তব। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মাথায় একটা চিন্তা আসছে যে আমরা স্বপ্ন তো দেখাতেই পারি, আমরা স্বপ্ন দেখাতে পারি, সেটা হয়তো 10-15 বছর পরে গিয়ে যখন বাস্তব হয়ে যাবে, সেইটার সাথে যাতে আমাদের জেনারেশন বা আমরা যেভাবে চিন্তা করি সমাজটা, যাতে আমরা সেটার সাথে খাপ খেয়ে যেতে পারি, আমাদের ভীষণটা থাকা উচিত ওরকম, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে প্রথমে দেখাতে পারি, সিনেমা বা নাটকের মাধ্যমে দেখাতে পারি। আরেকটা জিনিস, আহ, আমি কথা বলেছিলাম যে পলিটিক্যালি ইনভলভ হওয়া বা হিরোইজম ভিলেন নিয়ে। অথবা এমন হতে পারে যে এই চরিত্রগুলো আমাদের এখন একটা, আমি বেশ কিছুদিন ধরেই দেখছি, সেটা আসলে যদি আমি 2-2.5 বছর 3 বছরের হিসাবও করি, আমরা এমন কিছু সামনে দেখাতে চাই বা এমন কিছু সামনে চলে আসছে, সেটা
আমার তো কিছুটা মনে হচ্ছে যে মানে দেখে আর কি যে এই মিডিয়া যেভাবে আমরা এখন সমাজকে তুলে ধরার চেষ্টা করি তাতে মানুষ একটু চিন্তা করে যে ওয়ান ম্যান শো যেটা হিরো আমাদের কাছে সবসময় ওয়ান ম্যান শো এর একটা হিসাব চলে আসে, কিন্তু এটা আসলে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে ওয়ান ম্যান শো থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনকে স্বপ্ন দেখাতে পারি কিনা, যে না এটা এই সিনেমার মাধ্যমে আমরা দেখাতে পারি কিনা যে না কম্বাইনলি সমাজটা বিল্ড আপ হয়। যেমন হতে পারে যে আমরা অনেক সময় দেখি যে ম্যাক্সিমামই দেখি এরকম যে এটা একটা প্রভাব থাকে যে একজন মানুষ উনি খুব সরল, উনি পড়াশোনায় ভালো, আবার দেখা যাচ্ছে উনি কোনো সময় কোনো ট্রেনিং ছাড়াই যখন ফাইট করছে সিম্বলিক অর্থে উনি প্রত্যেকটা শুট করছে খুব অ্যাকুরেটলি, প্রত্যেকটা সবকিছু করছে। তো সেখানে আবার সমাজের বিভিন্ন চিত্র, যেমন আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপার্টমেন্ট আছে, আমাদের আহ, যে মানে ধর্মীয় গুরুরা আছে, ওনাদেরকে আমরা দেখাচ্ছি যে ওনারা আসলে সিম্বলিক অর্থে খুবই নেগেটিভ ভাবে চলে আসছে সামনে। তো এটা যাতে মানে এভাবে কম্বাইনলি করা যায় যে যে যার ডিপার্টমেন্ট থেকে যিনি হিরো আছে উনি তো করছেই, কিন্তু আহ, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সবসময় অ্যাক্টিভ। তো সেটা আমরা সিনেমায় দেখাতে পারি। বাস্তবে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না সেটা নিয়ে প্রশ্ন করার আগে আমরা মিডিয়াতে দেখাতে পারি যে এই জায়গাগুলো আহ, আহ, সবসময় অ্যাক্টিভ। তাহলে কি হবে, একটা সময় গিয়ে আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করতে পারবো, হ্যাঁ আমাদের তো এভাবেই করা উচিত, আমরা তো এভাবেই করি। তো সেটা যখন এভাবে চিন্তা করব তখন আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হয়। সমাজ পরিবর্তন হওয়ার জন্য হয়তো একটা সময় ৫ বছর মনে হতে পারে যে এটা আসলে অবাস্তব, কিন্তু ৫ বছর ১০ বছর পর আস্তে আস্তে এই জিনিসটাই পরিবর্তিত হয়ে যাবে। আমরা দেখাতে পারি যে আমরা স্বপ্ন এখনই দেখাতে পারি যে আমরা আমাদের ক্রীড়াঙ্গন এখন খুব ধাপে ধাপে অনেক ভালো করছে। আমরা আমরা এভাবে মিডিয়ার মাধ্যমে দেখাতে পারি যে আমাদের যেই আমরা বিশ্ব জয় করছি বা কিছু একটা, এটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখাতেই পারি। তো এগুলো এই স্বপ্নগুলো মানে আমি ২-৩টা উদাহরণ দিলাম মূলত শেয়ার করার জন্য যে আমি আসলে প্রথম পার্ট ওয়ানে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম আর কি, সেটা শেয়ার করার জন্য। এখন আহ, এখানে যারা এখন আমাদের ফ্রন্টলাইন ক্রিয়েটিভ যারা আছেন ওনারা চিন্তা করবেন যে এর চেয়েও ডিপলি কি করা যায়, অনেক কিছু করার আছে। আমাদের দেশকে আমরা পৃথিবীর সবচেয়ে সুখী দেশের মতো করে তৈরি করার জন্য আমরা ফিল্ম করতে পারি, নাটক করতে পারি। তো এগুলো করা সম্ভব। এগুলো দেখালেই যে এমনটা হয়নি বা হয়েছে সে কারণে আমাদের বাস্তবতার বাইরে চলে যাচ্ছি সেটা না। এই স্বপ্নগুলো দেখালে একদিন একসময় আমরা আস্তে আস্তে চিন্তা করব যে এই সিটিটা কিভাবে যে ইয়ে হতে পারে। আরেকটা জিনিস আমার মাথায় এসেছিল যে এখন তো এআই এরাতে আমরা ঢুকে যাচ্ছি। এআই যদিও বলি যেটা শুরুতে যখন এটা তৈরি শুরু হয়েছিল তখন এটা এআই ছিল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, বাট এখন কিন্তু এটার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে শব্দটা ইউজ হয় সে এখন ইনফিনিটিভ ইন্টেলিজেন্ট হয়ে গেছে, ইনফাইনাইট ইন্টেলিজেন্ট হয়ে গেছে সে। তো সেটা মানে তার কাছে আহ, সে এখন যত ডাটা রাখে মানে আর্টিফিশিয়ালের আর জায়গা নেই। তা আমরা যদি সমাজকে এভাবে দেখাতে পারি যে আমাদের আহ, নাটক সিনেমার মাধ্যমে দিয়ে যে ভবিষ্যতের এরা যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কিভাবে কম্বাইনলি আমরা কিভাবে এটার সাথে মিট করতে পারি। আমরা এমন ভাবে দেখাতে পারি যে পৃথিবীতে গুগল ট্রান্সলেট এখন খুব তারপর বিভিন্ন রকম ট্রান্সলেট এখন হয়ে গেছে যে কোনো ভাষাই এখন মানুষের মানে দুর্লভ হয় না। সব ভাষাই এখন মানুষের কাছে সহজলভ্য হয়ে যায় এইসব অ্যাপস এর বা এইসব ডিভাইস দ্বারা। আমরা দেখাতে পারি যে আমাদের কাছে এমন এমন মানুষ বা ডিভাইস তৈরি হয়েছে বা সেগুলোর উপরে মিডিয়া দিয়ে আমরা সিনেমা নাটকে দেখাতে পারি যে ওই মানুষটা সমস্ত ভাষার সবকিছু ট্রান্সলেট করতে পারে, সমস্ত ভাষার সবকিছু জানে। তো সেটা সম্ভব, সেটা অসম্ভব এখন কিছু না। এখন এটা টেকনোলজির একটা জাস্ট ছোট্ট একটা জিনিস, হয়তো ৫-১০ বছর পরে এটা খুবই ইজি হয়ে যাবে সার্চিং এর জন্য বা মানুষ এভাবেই দেখতে পাবে যে এই ডিভাইস এভাবেই চলে আসছে। এটা অলরেডি অনেক জায়গায় চলে আসছেও। তা আমরা মিডিয়ার দ্বারা এগুলো দেখাতে পারি, ভিশনারি দেখাতে পারি। তো আমরা এখন আমি কারো সমালোচনা করছি না এই কারণে, কারণ আমরা এখন যে দিকটা দেখানোর চেষ্টা করছি আমি একটু ভয় পাচ্ছি যে
5-10 বছর পর আমাদের ভীষণ যাতে না হয় যে আমরা সহিংস যাতে না হয়ে যাই। কারণ সিনেমায় বা সবকিছু এত বাস্তবতা আনতে গিয়ে সমাজে যেটা দেখানো হচ্ছে, নারী কে একভাবে দেখানো হচ্ছে, বা তারপরে পুরুষতান্ত্রিক সমাজকে একভাবে দেখানো হচ্ছে। দেখাতে হলে আমাদেরকে কম্বাইনলি দেখাতে হবে যে আহ, আমরা সবাই সবার জন্য, সবার দিকে সবাই সহমর্মী, সবাই একসাথে মানব জাতি হিসেবে দেখাতে হবে। এখানে আসলে কোনো ডিভাইড করার সুযোগ নেই। এভাবে করে চিন্তা করা যায়। তা আমি এই ভিডিওটা যখন করতে যাচ্ছি তখন আমার কাছে পার্ট ওয়ান করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে পার্ট ওয়ান আসলে অনেক ছোট হয়েছে, অনেক সংক্ষিপ্ত হয়েছে। তো সেই কারণে পার্ট টু আমি ওই দিনই বলেছিলাম যে এটা কন্টিনিউ চলবে, এটা আমার ভাবনা। এটা আসলে মূলত এমন কিছু না যে এখানে মানে আমি নিজে যেটা চিন্তা করছি, আমি পৃথিবীটাকে এইভাবে দেখতে চাই, আমি পৃথিবীটাকে এইভাবেই দেখি। সে কারণে আমি আমার চিন্তা করলাম যে একটু শেয়ার করি। কারণ ওই দিনও বলেছি যে আমার একটা দীর্ঘ সময় থিয়েটারের সাথে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি হয়তো একটু ইনপুট দিতে পারি। তো আমি চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে আমার ভাবনা নিয়ে আমি কথা বলবো সবসময়। হয়তো কেউ মানে আমি চাই না যে কারো খারাপ লাগুক বা ভালো খারাপ লাগার কিছু থাকুক। কারণ এটা আমার চিন্তা। আমি বারবারই বলছি, এটা নিয়ে আসলে কোনো রকম কারো উপর কোনো সমালোচনাও না, কাউকে কোনো দোষ দেওয়ারও কিছু নেই। আমি জাস্ট আমার চিন্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সবসময় করব আশা করছি। এই চ্যানেলের মাধ্যমে, কৃষাণ রাশেদ বলছি, এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।